আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৩ বৈশাখ ১৪৩৩, ১৬ এপ্রিল ২০২৬। স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠানে এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গ সহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঞ্চে আরও উপবিষ্ট হবেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. صدق الله العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬-এর সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রতিমন্ত্রীগণ, ডিন অব ডিপ্লোম্যাটিক কোর, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিবর্গ। সরকার ২০২৫ সাল পর্যন্ত ৩৩১ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৩২টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করেছে। স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালে সরকার ১৫ জন বিশিষ্ট নাগরিক এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিতকরণের জন্য মনোনীত করেছে। এদের মধ্যে ৭ জন মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এখন আমি একে একে পুরস্কারপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং প্রতিষ্ঠানসমূহের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করছি। জীবন বৃত্তান্ত বা প্রতিষ্ঠান পরিচিতি পাঠ শেষ হওয়ার সাথে সাথে পুরস্কারপ্রাপ্ত সুধী বা তার পরিবারের সংশ্লিষ্ট সদস্য বা পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিকে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ এবং পুরস্কার গ্রহণ শেষে নিজ নিজ আসনে ফিরে যেতে অনুরোধ করছি। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এবারে বেগম খালেদা জিয়া, মরণোত্তর। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাক্তন চেয়ারপারসন। তাঁর নেতৃত্বে বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে ৩ মেয়াদে সরকার গঠন করেছে। বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই জীবনে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন তার ঐতিহাসিক অর্জন। তার সরকারের সময় মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন,
বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের বিকাশ, মুক্তবাজার ও বাণিজ্যিক উদারীকরণ, তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ, নারী কর্মসংস্থান বৃদ্ধি, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তি প্রদান, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থী মূল্যায়নে জিপিএ পদ্ধতি প্রবর্তন করা হয়। তার উদ্যোগে 2 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনে করা সম্ভব হয়। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যা মামলা এবং বারবার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার 2018 সালে তাকে পুনরায় গ্রেপ্তার করে। দীর্ঘ কারাবাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি লাভ করেন। 2025 সালের 30শে ডিসেম্বর বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রী মৃত্যুবরণ করেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ পুরস্কার পাচ্ছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির পিপিএম বার পিএসসিকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর। মেজর মোহাম্মদ আব্দুল জলিলের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ব্যারিস্টার সারা জলিলকে অনুরোধ করছি। পরবর্তী ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে চিকিৎসাবিদ্যা। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে অনুরোধ করছি।
স্বাধীনতা পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সাহিত্য। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন ডক্টর আশরাফ সিদ্দিকী, মরণোত্তর। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার সংস্কৃতি ক্ষেত্রে পাচ্ছেন জনাব A.K.M. হানিফ। হানিফ সংক্ষেপরূপে অধিক পরিচিত। বাংলাদেশের সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব A.K.M. হানিফকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংস্কৃতি ক্ষেত্রে পরবর্তী পুরস্কার পাচ্ছেন জনাব বশির আহমেদ, মরণোত্তর। বশির আহমেদকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মরহুম বশির আহমেদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস হুমায়রা বশিরকে অনুরোধ করছি। এবারে পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে পাচ্ছেন জোবেরা রহমান লিনু। মিস জোবেরা রহমান লিনুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মিস জোবেরা রহমান লিনুকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে পল্লী উন্নয়ন। এতে পুরস্কার পাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পরিচিত BKSF নামে। বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ BKSF বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। পল্লী উন্নয়নে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে অনুরোধ করছি।
পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সমাজসেবা বা জনসেবা। পুরস্কার পাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মরণোত্তর। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 2023 সালের 11 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। সেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জাফরুল্লাহ চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র জনাব বারিশ হাসান চৌধুরীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য ন্যাশনাল ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ এনামুল হককে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মোহাম্মদ সাইদুল হক। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মোহাম্মদ সাইদুল হককে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব সাইদুল হককে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর দাতব্য ট্রাস্ট যা স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ গণস্বাস্থ্য কেন্দ্রকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কেন্দ্রের পক্ষে পুরস্কার নিতে সিনিয়র প্যারামেডিক্স বিউটি রানী সাহাকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মাহেরিন চৌধুরী, মরণোত্তর।
সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহিন চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হচ্ছে। পুরস্কার গ্রহণ করার জন্য তার স্বামী জনাব মোহাম্মদ মনসুর হেলালকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার হচ্ছে জনপ্রশাসন ক্ষেত্রে পাচ্ছেন কাজী ফজলুর রহমান মরণোত্তর। জনপ্রশাসনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কাজী ফজলুর রহমানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কাজী ফজলুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস তাবাসসুম শাহনাজকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটি গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি। ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি 1950 সালের 30 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর এম এ রহিম। অধ্যাপক ডক্টর এম এ রহিম 1956 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেন। গবেষণা প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর এম এ রহিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া 1952 সালের 1 জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমসা গ্রামে জন্মগ্রহণ করেন। অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হল। আমি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার, মুকিত মজুমদার বাবু নামে অধিক পরিচিত। জনাব আব্দুল মুকিত মজুমদার ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মুকিত মজুমদার বাবুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব আব্দুল মুকিত মজুমদারকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এরই সাথে শেষ হলো পদক প্রদান পর্ব। প্রতি স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীজন, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ, সুশীল সমাজের সম্মানিত প্রতিনিধিগণ, উপস্থিত সুধীবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশের জন্মযুদ্ধে বীর শহীদদের অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন সার্বভৌম এই প্রিয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সকল আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সম্মান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই সাহসী ভূমিকা এখনো বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস। 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এভাবে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের সবচেয়ে গৌরবময় পুরস্কার স্বাধীনতা পুরস্কার। এটি বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক রাষ্ট্রীয় সম্মান। স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ এবং জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন কিংবা ইনশাআল্লাহ ভবিষ্যতে রাখবেন, তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
1977 সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন। আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং অন্য কোনো ক্ষেত্রেও যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রতি বছর দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়। চলতি বছর স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার 15 জন বিশিষ্ট নাগরিক এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষা সহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াও এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের সাথে স্বাধীনতা পদক প্রাপ্ত সকল গুণীজন এবং প্রতিষ্ঠানকে আমি আমার নিজের এবং দেশ ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। দেশ এবং জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই অবিস্মরণীয় অবদান বাংলাদেশকে করবে সমৃদ্ধ। আজ এবং আগামীর বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের এইসব অবদান প্রেরণার উৎস হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্ব ক্ষেত্রে আপনাদের অবদান এবং সফল কর্মগুলো অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারেও সমাদৃত হবে বলে আমরা দেশবাসী বিশ্বাস করি দৃঢ়ভাবে। সম্মানিত সুধীবৃন্দ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশটি এখন 55 বছর পার করে ফেলেছে। এত বছরেও আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে, অপ্রাপ্তিও কিন্তু কম নয়। সুতরাং আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সভাপতি, দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের
বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ। শুধু অর্থনীতি নয়, ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের শিক্ষা ব্যবস্থাও বিপর্যয়ে নেমে এসেছিল। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার কাজটিও আমরা শুরু করেছি। দেশের অর্ধেকের বেশি নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আমাদের কোনো উদ্যোগই সহজে সফল হবে না। এভাবে প্রতিটি সেক্টরকে চিহ্নিত করে সরকার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই আমরা বিস্তারিতভাবে দেশের জনগণের সামনে দলীয় ইশতেহার ঘোষণা করেছিলাম। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেছিলাম। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বারবার চেষ্টা করেছে এর প্রমাণ দিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভব সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আশ্বস্ত করতে চাই জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজ যারা স্বাধীনতা পদকে ভূষিত হলেন, আপনারা প্রত্যেকে জাতির গৌরব। আপনাদের মতন সফল মানুষরা আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে উঠুন, এই প্রত্যাশায় আপনাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই। যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।